করো তারি বন্দিগি, মরণের স্বাদ গ্রহণ করতে হইবে সকল প্রাণী। সবার সেরা মানব জাতি করছো মানুষ, ও গো আল্লাহ মালিক তুমি। আল্লাহর নামে শুরু করি নতুন জারি সারি, নতুন জারি সারি। প্রযোজনা করলেন রানা মিডিয়া, হেলাল ভাইয়ে লিখে নিশি জাগিয়া। লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই, আমি শিল্পী রানা বাপি গাইব দুঃখের কাহিনী এবার। মায়ের মতো নাই কেহ দরদি জগতে আমার, দরদি জগতে আমার। টাঙ্গাইল জেলায় ঘটেছিল ঘটনা, গনি মিয়া নাম ছিল যায় জানা। মায়ের সকল কথা করে ভালো, বিষের টাঙ্কি সে যে নিয়া কাঁদে, মাঠের দিকে যায় হাঁটিয়া। রোদে পুরে করে পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলিয়া, মাথার ঘাম পায়ে ফেলিয়া। গনি মিয়ার বউ ছিল জরিনা, বাড়ির সকল কাজ করে মন দিয়া। দেবর এসে তারে শুধু ধমকায়, কেমন করে কাজ করো ভাবি তুমি, ময়লা কেন থাকে লাগিয়া। জলদি করে আনো ধুয়ে, এবার যেন হয় পরিষ্কার, এবার যেন হয় পরিষ্কার। কাজ করিয়া গুনি মিয়া বাড়ি যায়, মায়ের কুলে মাথা রেখে শুইতে চায়। মায়ে বলে মনটা বেশি ভালো না, কি হয়েছে মা তোমার বলো আমার। ঘরের ভিতর নেই ধরিয়া, চুপটি করে থাকো শুয়ে, জরিনাকে বলে ডাকিয়া। মায়ের কাছে থাকো বসিয়া। ডাক্তারখানায় গিয়া মায়ের কথা কয়,
জলদি করে চলে না আমার বাড়ি যায়। মায়ের শরীর খুব একটা ভালো না, ব্যাগ ভরিয়া ওষুধ নেই যে সাথে, ডাক্তারকে সে নেই টানিয়া, দৌড়াইয়া যায় রে দুইজন। ডাক্তার সাহেব গেল হাঁপাইয়া, ডাক্তার সাহেব গেল হাঁপাইয়া। ডাক্তার বলে মায়ের কিছু হইছে না, উঠছে লাইন সারা কিছু লাগবে না। রাসেল মিয়া ভাইকে দিল বকা, মায়ের জন্য কান্দে আমার পরাণ খালি, বল না তোরে বুঝাই কি দিয়া। মায়ে বলে শুনো বাজার, বলছি আমার মনটা ভালো না, বলছি তোমায় মনটা ভালো না। গাছতলায় বসিয়া দুইজন নির্জনে, ভালোবাসার কথা বলে গোপনে। সোনার বাবা তোমাদের দেখে চাহিয়া, রাসেল মিয়ার গালে মাস্টার করে আঘাত। এত সাহস পাইলি তুই কোথায়, ভালোবাসি আমরা দুইজন, ভালোবাসা দোষের কিছু না, ভালোবাসা দোষের কিছু না। গ্রামে থাকো দাও গো ঠিকানা, জন্মদাতায় আছে নাকি নাই জানা, তারে তুমি কইও করিতে দেখা। এই দুনিয়ায় আপন বলতে নাই যে কেহ, আমি আর মাকে সারা, কথা শুনে যায় গো রেগে, সোনার কাছে আহারাই সোনা, তোমার কাছে মেয়ে দিব না। প্রেম বিরহে জলে আগুন অন্তরায়, প্রেমের কাটা পায় বিন্দে না বিন্দে গায়ে। ভাইজান সে তারে দেয় যে সান্ত্বনা, কি হয়েছে আমার কাছে বলো তুমি, তবু রাসেল কিছুই বলে না। মায়ে এসে দেয় যে বলে, নয়ন জলে করে যে কান্না, তাকে ছাড়াই আমি বাঁচবো না। গনি মিয়া মাস্টারেরই বাড়ি যায়, রাসেল হইল একমাত্র মোর ছোট ভাই।
মাস্টার সাহেব শুনে হয় যে অবাক, এইসব কথা কেন রাসেল একটা বারো মুখে বলে না। তোমার মতো ভালো ছেলে এই গ্রামে পাওয়া বড় দায়, এই গ্রামে পাওয়া বড় দায়। ভালোবাসে তারা দুইজন দুইজনা, তাতে কোনো আমার কিছুই আসে না। তোমার মতো ভাই থাকে কয়জনা, তোমার হাতে আমি দিলাম তুলে, একটা মাত্র মেয়ে আমার, তারে তুমি রাইখো দেখে, শাসন করার দিলাম অধিকার, বোনের মতো রাখিও খেয়া। রাসেল মিয়া আছে বড় দুশ্চিন্তায়, পথ চেয়ে রয়েছে ভাইয়ের অপেক্ষায়। ধনী মিয়া গিয়া তখন ধরিল যে কান, একটা মেয়ে জন্য কাঁদবে আমার ভয়ে, এই জ্বালা কি সইবে আমার, কোথায় রইলাম আগো তুমি, জলদি করে আসো না এবার, নশা সাজাও ছেলেকে তোমার। পায়ে আলতা হাতে মেহেন্দি লাগাইয়া, বিয়ার সাজে সাজায় দেখো জরিনা, নিজের হাতে ভাইকে করাই যে গোসল, কাজী সাহেব এসে তাদের পরাই বিয়া, শেষ করিল মুনাজাত দিয়া, মায়ের পায়ে করে সালা, বুকের মাঝে নেই জড়াইয়া, বুকের মাঝে নেই জড়াইয়া। জননী গণিকে ডেকে বলে, এই বাড়িতে দুইটা মাত্রই ঘর আছে, বুকে নিয়ে রাসেল থাকবে কোথায়, তাই বলি তোমার ঘরটা দাও গো তাদের, কয়েকটা দিন থাকার লাগিয়া, মায়ের কথায় খুশি মনে, নেই যে গনি মাথা পাতিয়া, নেই যে গনি মাথা পাতিয়া। গোয়াল ঘরে পাতলো খেরের বিছানা, বড় ভাইয়ের ঘরে রাসেল আর স্বর্ণা, মনের সুখে দুইজন করে বাস, গুনগুনা
বিছাইয়া মশাই শুনায় গান, আসে না ঘুম চোখের পাতায়। গাভী যখন বেজে মুতিয়া, দুইজন তারায় উঠে চমকিয়া, বিছানা সব যায় রে ভাসিয়া। রান্না বান্না ভাবি সবই যায় করে, স্বর্ণা বসে মায়ের মাথায় তেল মাখে। মায়ের কাছে রাসেল চাই যে টাকা, ব্যবসা করব মাগো আমি এখন থেকে। 10 লাখ টাকা লাগবে যে আমার, 2 লাখ টাকা আছে ঘরে। বাকি টাকা পাবো কোথায়, বাকি টাকা পাবো আর কোথায়? ভাইয়ের কাছে কইল সবই গিয়া, কথা শুনে যায় রে গলা শুকাইয়া। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, মায়ে বলছে একটা কিছু করো তুমি, নইলে ব্যবসা করব কি দিয়া। হাসি মুখে বলে তখন, টাকার কথাই আর ভাবিও না, ঠিক মতো আর খাওয়া হইল না। বারো শতক জমি ছিল তার নামে, ভাইয়ের জন্য সেই জমিটা দেশে রে। মায়ের হাতে টাকা দিল নিয়া, থাকার জায়গা গেল আরো চাষের জমি, সবই যে তার ভাইয়ের লাগিয়া। তবু মনে দুঃখ নাই কোনো, হাসি মুখে নেই যে মানিয়া, হাসি মুখে নেই যে মানিয়া। রাসেলকে ধরিয়া স্বর্ণা ঘরে যায়, ভিটা বাড়ি কার নামে তা জানতে চায়। মায়ের নামে বাবা দিছে লিখিয়া, একটা দলিল আইন স্বামী তোমার নামে, পশুলে সব নিব লিখিয়া। মায়ে যদি যায় গো মোরে, দুইজনেরই হবে সেই জায়গা, তোমার তো সে আপন ভাই হয় না। ভাইয়ের সাথে ফাটল দিছে ধরাইয়া, সৎ ভাই তো আর মায়ের পেটের ভাই হয় না। একটা টাকাও তারে দিব না ফেরো, মুস্কি
হাসি দেয় যে স্বর্ণার কথা শুনে, এটাই তো চেয়েছিলাম। কালকে থেকেই শুরু হবে পরবর্তী মিশন যে আমার, পরবর্তী মিশন যে আমার। কয়েকটা দিন হইয়া গেল কত, চুকা কথা কয় যে লোকজন কত, তোমার মতো পাগল দেখি নাই ভবে। কেমন করে থাকো তুমি গোয়াল ঘরে, নিজের ঘরটা সৎ ভাইকে দিয়া, রাগের মাথায় গনি দিয়া গো চলে কিছু না কইয়া, হাসাহাসি করে বসিয়া। হঠাৎ ভাবি কে কয় ডাকিয়া, মাথাটা মোর দাও গো একটু আশ্রাইয়া। কি জানি কি আছে ভাই গো সোনারি বলে, খুশি মনে জরি না কয় বসো তুমি, হাতের কাজটায় আসছি সারিয়া। মায়ে তখন ঘুমের ঘোরে খালি বাড়ি রইছে পড়িয়া, খালি বাড়ি রইছে পড়িয়া। মাথারকে শাস্ত্রায়া বেনি করে, সোনা বলে তোমারটাও যে দেখো রে। কি যে মধুর ভালোবাসা যে দেখায়, কৌশল করে সোনা দেখেন কি যে করে। জরি না তো বুঝতে পারলো না, উঠেন ভাবি হয়ে গেছে। কি যে ঘটবে কেউ তো জানে না, কি যে ঘটবে কেউ তো জানে না। চোখের জলে কান্দে স্বর্ণা বসিয়া, কান্দো কেন জিগাই যে রাসেল মিয়া। গলার চিন্তায় আমার পাইনা খুঁজিয়া, কোথায় রাখছো ভালো করে দেখো খুঁজে। গলা থেকে কি করে হারায়, ভাবির কথা দে যে বলে। জলদি করে চলো দুইজন যাই, হাতে নাতে ধরতে যেন পায়। চুলের মুঠি ধরে যে করে আঘা, গনি মিয়া এসব দেখে হয় বা। বুকের ভিতর তারে নেই যে ঘিরে, কি হইয়াছে তোমরা আমায় বলো খুলে। কোনা তোমরা
কি তার অপরাধ চুরি করছে তোমার বোঝে হাতে নাতে পাইছি তার প্রমাণ হাতে নাতে পাইছি তার প্রমাণ বাড়ি থেকে যাও গো তোমরা চলিয়া এই বাড়িতে চোরের কোনো জায়গা নাই ঘৃণার চোখে মায়ের রয়ে তাকায় বিশ্বাস করো ও গো আমার প্রাণের স্বামী কোনো কিছু চুরি করি না নয়ন জলে কান্দে জরি না এই অপমান সওয়া বড় দায় এই অপমান সওয়া বড় দায় আপনি তো আমার চিনেন আমি চুরি করি নাই বিশ্বাস করেন আমি চুরি করি নাই ওগো তুমি তো আমার চিনো আমি এগুলো করি নাই ছোট বউ মিছা কথা কইতাছে আমি কোনো কিছু চুরি করি নাই আমগো বাইর করে দিও না মা আমরা কই যাবো আরে ও মা কই যাবো আমি আমাকে যা ছিল তো বেঁচে কিনা তোমাকে দিয়ে দিছি তোমার ছোট বলার দিয়ে দিছি আজকে তো আমার কিছুই নাই আমার বাইর করে দিস না মা আমার একটা ভাঙ্গা ঘর দে আমি সেই ঘরে থাকুক আমার বাইর করিস না আমি গোয়াল ঘরে থাকি না আমার ওই ঘরটাই দে ওগো মায়ের কান্না তুমি বিশ্বাস করো না মা বাইর করে দাও হ্যাঁ তোরা এই মুহূর্তে বাইতে পারে যাও তোর এই সুর বউয়ের এই বাত কোনো জায়গা নাই রাসেল ভাই আমার বুঝ বাইরে একটু বুঝ ভাই তো সব বেঁচে কিনা তোকে দিয়ে দিছে আমি গোয়াল ঘরে থাকি তোরে আমার ঘরটা পর্যন্ত দিয়ে দিছি 12 ডিসিম জায়গা ছিল রে বেঁচে আমি তোরে 8 লাখ টাকা দিছি সে থেকে কিছু টাকা দে একটু জায়গা কিনে আমি জায়গা থাকি কি আর 8 লক্ষ টাকা দিছো কি কর তুমি তুমি কোনো টাকা দাও নাই সব মিছা কথা এই কথা কইস না আল্লাহ সহ্য করবো না ভাই আমার লাত্তি দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিলে আমার টাকাও দিবি না আমি কই যাবো আমার তো এই দুনিয়া কোনো জায়গা নাই 8 লক্ষ টাকা কি জায়গা বেচা দিছো না ফসল বেচা দিছো তুমি এই কথা কমা তুমি না আমার আপনের মতো ধরে আমার তো সব চোখে কোনো দেয় না মাগো তোমার দুটা পায়ে ধরি আমার একটু জায়গাতে আমি থাকি আমার বউ নিয়ে আমি থাকি আমি তোমার কাছে যাবো না কোন জায়গায় জোগাড় নাই তুই তোর তো সুর বউলে তুই হনে বাইতে বাইরো বুকে ধরে সংসারটারে গুছাইলা বিনিময়ে দুঃখ সারা কি পেল ভাঙে রিনা পরিহাসে রিনা কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষে আমার মতো এত সুখী নয়তো কারো জীবন নয়তো কারো জীবন কিছুটা দিন এমনি ভাবি চলে যায় সন্না দেখে নতুন এক ফোন দিয়াকে লোনের টাকা মাগো তুলিব আমরা সেই না টাকায় দিব একটা দালান বাড়ি একটা সাইন লাগবে যে আপনার খুশি মনে সাইন করিল ভিটা বাড়ি হয়ে যায় স্বর্ণা রাসেল মিয়াও জানলো না তো
কর্ম করে গনি মিয়া বাজারে, দুই মুঠো ডাল ভাতের জন্য যায় খেতে, পরের বাড়ি কাজ করে জরি না। আল্লাহ তোমার এই দুনিয়াতে মানুষগুলো হয় কেন বেঈমান, মায়ের জন্যে কান্দে পরা, এই জ্বালা তো সয় না কলিজায়, এই জ্বালা তো সয় না কলিজায়। মায়ের সাথে করে খারাপ আচরণ, হঠাৎ করেই পাল্টে গেল স্বর্ণার মন, মায়ের তবু সবই নেই যে মেনে, বাড়ির যত কাজ আছে করবেন সবই, নইলে আপনার খাওয়া যে বন্ধ। হায়রে নিষ্ঠুর ভালোবাসা, তোর কখনো হয় না রে আপন, তোর কখনো হয় না রে আপন। মায়ের সাথে দেখা করতে যায় রাতে, মাগো তুমি চলো না আমার সাথে, আমার দিকে ফিরে যাও গো একটিবার, কসম লাগে মাগো তোমার ধরি পায়ে, এত বড় দিও না আঘাত, মায়ের পায়ের নিচে আমি মাগো বড় অসহায়, আমি মাগো বড় অসহায়। সন্না যখন বাহির থেকে ঘরে যায়, চোখ পড়িয়া গেল মায়ের দরজায়, সন্না দেখিয়া মায়েরে করে সন্দেহ, সকাল বেলা এই নিয়ে বলে কথা, আপনি একজন খারাপ মহিলা, এইসব কথা বৌমা তুমি বলছো কেন বুঝতে পারছি না, তোমার মুখে কিছু আটকায় না। অবশেষে মায়েও হইল ঘর ছাড়া, ছোট ছেলের ব্যবসায় এখন অনেক পেরা, সবকিছু হারাইয়া মায়ে হইল নিঃস্ব, পথে পথে ঘুরে বেড়ায় মা জননী, এ যেন এক নতুন ইতিহাস, মায়ের বুকটা যায় রে পেটে, এই জ্বালা তো সয় না কলিজায়, এই জ্বালা তো সয় না কলিজায়। বাড়ি বাড়ি ঘুরে আশ্রয় দিল না, এইদিকে
ঘুমতে ডুইবা গেল বেলা সোনার কাছে রাসেল মায়ের কথা কয় কোথায় জানি গেছে মায়ে যায়নি বলে এখনো তো আসলো না ফিরে জলদি করে হইল বাহি খুঁজে বেড়ায় রাতে রাধারে খুঁজে বেড়ায় রাতে রাধারে গনি হঠাৎ মায়ের খবর শুনতে পায় আসমান ভাইঙা পড়লো যেন তার মাথায় দুইজন মিলে মায়ের করে সন্ধান কোথায় গেলে পাবো দয়াল দাও গো বলে কোন পরীক্ষায় ফেললা গোয়া মায় কাতর হয়ে আসে শুয়ে খুদার জ্বালা সয়না কলি যায় খুদার জ্বালা সয়না কলি যায় যাবত মায়ের কোনো খাওন নাই ছটফট করে ঘুরে ক্ষুধার যন্ত্রণায় আল্লাহর কাছে মায়ে করে ফরিয়া এত দুঃখ দিলে কেন বলো আমার বিবেকে সে সামনে দাঁড়ায় বড় ছেলের কাছে যায় এখন জীবনটা তোর কাটিবে সুন্দর মায়ে শুধু ফেলে চোখের জল ভিক্ষা করে বাজার ঘাটে ঘুরিয়া নয়ন জলে বুকটা যায় রে ভাসিয়া দেখতে দেখতে গেল 3.5 বছর কানতে কানতে মায়ের চোখের আলো চিরতরে গেছে নিবিয়া হঠাৎ করে ছেলের সামনে হুসট খেয়ে গেল পরিয়া হুসট খেয়ে গেল পরিয়া মা 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 তোমার কি হয়েছে মা তুমি এই অবস্থা কেন মা তোমার আমি কত কইসা বেড়েছি মা তোমার পাগলের মতো অবস্থা কেন মা ও মা এটাই আমার কপালে ছিল লেখা অনেক জায়গায় খুঁজেও পাইনি তোর দেখা কানতে কানতে 2 চোখ নাই আগের মতো আমার সাথে চলো এবার মা গো তুমি থাইকো না আর দূরে সরিয়া বাড়ির দিকে যায় রে তখন অন্ধ মাকে সাথে নিয়া অন্ধ মাকে সাথে নিয়া সৎ ছেলে করলো মায়ের চক্ষুদা একটি চক্ষু রইল ছেলের অবদা
এমন ছেলে ভবে আছে কয়জনা বুকে ধরে বলে তখন মা জননী কেন তোরে পেটে ধরি না মাগো তোমার পায়ে আমি একটুখানি আশ্রয় পেতে চাই একটু আশ্রয় দিও গো আমার সবাই যখন বাড়ির দিকে যায় হেঁটে ছোট ছেলে রাসেল পাগলের বেশে ভাইয়ের কাছে এসে চাই যে খানা কেন নিয়তি কাছে বারে বারে হেরে যায় মানুষ বুকের ভিতর নেজে জড়িয়ে ছোট ভাই তোর হইছে কি কেমন করে হইলি তুই পাগল হঠাৎ করে মনে পড়ে যায় সবই হারিয়ে ফেলছি সংসারের চাবি আমায় ছেড়ে সোনা গিয়াছে চলে রাস্তার পাগল হইছি আমি ভবপুরে সব কিছু হারাইয়া শেষে ক্ষমা করে দিও আমায় ধরি তোমার হাতে পায়ে ধরি তোমার হাতে পায়ে মাতা বাইসা থাকতে দুনিয়ায় মূল্য দিতে জানি না ভবের মায়া সবার কাছে আমি করি অনুরোধ জন্মদাতা গর্ভধারী মা জননী তাদের মনে দিও না আঘাত দেখো না কোরআন হাদিস খুলে বাবা মায়ের কতটা সম্মান বাবা মায়ের কতই সম্মান এসআই রানা বলে এই না হিস্টোরি হেলালুদ্দিন লিখে নিশি রাজাগি রানা মিডিয়া প্রযোজনায় আমি রানা বাপি সবার তরে এই কাহিনী দিলাম উপহার লাইক কমেন্ট শেয়ার করে সবাই মিলে করবেন সাবস্ক্রাইব এবার আমি বিদায় জানাই